চললাম মেয়েকে আনতে। বাইরে এত রোদ যে মেয়ের টুপি ছাতা নিয়ে নিয়েছি। তো চলো, প্রতিদিন ভাবি যে হয়তো আমি লেট হয়ে গেছি, দিয়ে দৌড়াতে দৌড়াতে আসি আর এসে দেখি কি যে সব প্যারেন্টসগুলো আসছে বা কেউ এসে দাঁড়িয়ে আছে, আর আমি এই যে এখানটাতে দাঁড়িয়ে থেকে হাওয়া খেতে থাকি। যখন সবাই নিয়ে চলে যায় তখন আমি যাই গিয়ে নিয়ে আসি। তা আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাই, আর ওরা ততক্ষণ আসবে, ওদেরকে আসতে দেখে আমি টুক করে চলে যাই, গিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে আসি। তো তোমরাও দেখো বাইরের নজারাটা। তো ছুটি দিয়ে দিয়েছে, যে সবাই নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে, আর অনেকটা ভিড় থাকে সামনেটা, এই জন্য আমি দাঁড়িয়েই থাকি। তো এই যে বাচ্চাটা দেখো পালিয়ে যাচ্ছে, মানে গার্ডেনে খেলা করছে, এরকম সেও সেও করে, পর দৌড়ে নিয়ে আসতে হয়। তো চলো আমিও যাই, নিয়ে আসি, অনেকটা ফাঁকা হয়ে গেছে। এই যে সব বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, এবার আমিও যাই। এই যে নিজে নিজে ব্যাগ নিয়ে চলছে, একদম গুড গার্ল। ওকে হলো টিচার যাওয়ার সময় আসার সময় হাই বাই করে। এদিকে দেখো, আজকে কেমন লাগলো তোমার? আজকে কি পড়লে? তাই ভালো লেগেছে? আর যে টিচারটা তোমাকে বাই করে রোজ, ওই টিচারটি কি তোমাকে বেশি ভালোবাসে? তাই? ও আচ্ছা, চলো আমরা এবার বাড়ি যাই। হ্যাঁ, বাই বাই করে দাও, টাটা করে দাও। কি হয়েছে? খুব বাজে গন্ধ, তাই নাক ধরেছে। এই যে ওর পাপা ফোন করে বলেছিল যে ও যদি কিছু নিতে চায় তো ওকে দোকানে ঢুকিয়ে দিও, ওর যা ইচ্ছে নিয়ে নেবে। তাই যে দোকান মানে একসঙ্গে অনেকগুলো দোকান না, একই দোকান তো বুঝতে পারে না, তাই অন্য দোকানে চলে গেছিলো। তাই আমি ওকে বলে দিচ্ছি যে না ওই দোকানে না এই দোকানে। তো দোকানে ঢুকে নিয়ে ওর যেটা ইচ্ছে সেটা বলে, আবার বলে যে আঙ্কেল বুক মে লিখ দো, এরকম করে ওই যে বলছে বুক মে লিখ দো। তো ছেলেটা বলছে কি কোই বাত নেই বেটা, তুম লে যাও আমি লিখ দুঙ্গা। সেই যে আরও আমি রোডের উপর দিয়ে আসি, আর ও এরকম ছাওয়া দিয়েই আসে, ওর যাতে রোদটা একটু কম লাগে। তো ওই দোকানওয়ালাগুলো সবাই ওর সঙ্গে কথা বলতে থাকে। সেই যে যাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে আর কি বাড়ি। তো চলো দিয়ে ঘর, চলো। এই যে কুকুরগুলো ঢুকে বসে আছে, আর একে দেখো ভয়ে পালাচ্ছে। আয় আয় আমার সাথে আয়, চল 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 চল, তাড়াতাড়ি ওঠো 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 ওঠো। এই মেরে ওর বলে আন্টিকে দেখতে ইচ্ছে হয়েছে, তার জন্য এই যে নিয়ে এসেছি আন্টির সঙ্গে দেখা করাতে। তো একটু দেখা করে আবার যাচ্ছি বাড়ি। এই যে ছাদের উপর দিয়ে আসলাম, যে অতটা নিচ দিয়ে আর যেতে পারবো না, যে কত জল জমে আছে এখনো পর্যন্ত। আর একে দেখো, ওই ছাদের মুখ দিয়ে বেরিয়ে এই ছাদে ঢোকা, ব্যাস এইটুকু যাওয়ার জন্য নিচে যেতে হয়। তো ছাদটা খোলা থাকলে এই উপর দিয়ে চলে আসা যায়। তো যাই হোক, মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মিনি ব্লগ দেখতে থাকো। টাটা।